এবার বাড়ি থেকে ঢাকায় আসার আগে অনেকগুলো মাছ কিনে এনেছে বাবা, কারণ আমি বলেছিলাম যে আমি ঢাকায় যাওয়ার আগে আমাকে কিছু মাছ কিনে দিতে, নদীর মাছ, কারণ ঢাকায় ওরকম চাষের মাছ ভালো লাগে না খেতে। আপনারা তো জানেনই ঢাকার ওই চাষের মাছ রান্না করলেও সেরকম স্বাদ হয় না। আর আমার বাচ্চারা মাছ খেতে চায় না, আমার মেয়ে তো মাছ একদমই পছন্দ করে না, ছেলেটা মোটামুটি খায়। আর আমিও ওই রকম বড় মাছ আমার খেতে ভালো লাগে না, কিন্তু দেশি তাজা মাছ আমার খেতে খুব পছন্দ। তাই আমাদের পাশে আবার নদীর মাছ পাওয়া যায়, একদম জেলেরা মাছ ধরে এনেছে বাজারে, একদম ওই রকম তাজা মাছ কিনতে পাওয়া যায়। আমার বাবা একদম সকালবেলা 6টা বাজে চলে গিয়েছিল, একদম জেলেরা মাছ ধরে এনেছে, সেই মাছ কিনে এনেছে। দেখেন একসাথে অনেক রকমের মাছ পাওয়া গেছে, মানে একটা জালে যেই মাছ উঠেছে কয়েক ধরনের, সেই মাছগুলো, এই মাছগুলো দেখতেও ভালো লাগে। আর কয়েক ধরনের মাছ হওয়াতে একসাথে এক রকমের মাছ কিনতে হয় না, কয়েক ধরনের মাছ একসাথে পাওয়া যায় এবং সারা মাস খাওয়া যায় প্রসেসিং করে। আমার কাছে এক ধরনের মাছ একসাথে সব না কিনে এরকম অনেক ধরনের মিশানো মাছ কিনলে খুব ভালো হয়। এখানে ছিল চিংড়ি মাছ ছিল, তারপরে সরপুঁটি মাছ ছিল, বাইন মাছ ছিল, তারপরে রয়না মাছ ছিল, বেলে মাছ ছিল, অনেক রকমের মাছ ছিল, পুঁটি মাছও ছিল কিছু। দেখা যায় একসাথে সব মাছগুলো কেটে ফ্রিজে রেখে দিব, প্রায় আমার 15-20 দিন, 1 মাস হয়ে যাবে, কারণ আমরা আবার মাত্র মানুষ 2 জন, আমাদের আবার বেশি রান্না বান্না হয় না, কারণ বাচ্চারা আমাদের খাবার খায় না, দেখা যায় ওদের জন্য আলাদা রান্না করতে হয়, আমাদের জন্য আলাদা রান্না করতে হয়। আমি আবার এখানে মাছ কাটতে বসে গেছি, কারণ মা আবার একা একা এতগুলো মাছ কাটতে পারবে না, আমার আবার মাছ কাটতে খুব টাইম লাগে, তাই আমি আগেই বসে মাছ কাটতেছিলাম, মা আবার পরে সবগুলো কেটে দিয়েছে। এখানে আমার ছেলে মাছগুলো দেখতেছে, আবার একটা একটা করে